আগে যে নৌকা মানবতার ছবি, মানে নৌকাটাকে মানুষে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বন্যার্থদের সাহায্য করার জন্য যে প্রাণ নিচ্ছে আমার ছেলে দ্বিতীয় বর্ষতে আর্ট করে। আমি খুব আনন্দিত এবং গর্বিত এই রিভার ভিউতে আসার জন্য। সবার জন্য বন্যার বাচ্চারা যেন এগুলো করতে পারবে ভবিষ্যতে, তাদের যেন উৎসাহ হয়। নদীর পাড়ে এসে আমাদের বাচ্চারা সবাই যার যে ইচ্ছা মতো আঁকছে। আমার ছেলে বন্যার ছবি আঁকছে। আমরা তো জানি কয়েকটি দেশে, আমাদের দেশের কয়েকটি জেলায় বন্যা হচ্ছে, সেই বিষয়টাই ও আমার ছেলে ছবিতে নিয়ে এসেছে। বন্যায় যে মানুষ অনেক কষ্ট করতেছে আর কি। মানবতার সেবায় আঁকি সমাজের ছবি। বন্যার্থদের জন্য সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমরা অনুদান সংগ্রহ করছি, আর শিশু কিশোরদের নিয়ে ছবি আঁকার অনুষ্ঠান আমরা পরিচালনা করছি সুনামগঞ্জ রিভার ভিউতে। তো আমরা সবাই মর্মাহত যে আমাদের বিভিন্ন জেলায় বন্যায় মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমাদের সুনামগঞ্জ থেকেও অনেক প্রতিনিধিরা অনেক সাহায্য সহযোগিতা নিয়ে গিয়েছেন মানুষকে সহযোগিতা করার জন্য। তা আমরা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে যাই সংগ্রহ করতে পারি তাই আমরা অনুদান হিসেবে এখানে পাঠাবো। আর শিশুদের এ ব্যাপারে আমরা মানবতার সেবায় এগিয়ে আসার জন্য, তারা বড় হয়ে যাতে অনুপ্রাণিত হয় যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবিক সমাজ নির্মাণে শিল্পীরা সবসময় অগ্রগণ্য থাকে। আমাদের এই 1300 নদীর ছোট্ট বদ্বীপ বঙ্গভূমি বাংলাদেশের আজকে 11টি জেলা হচ্ছে বন্যা আক্রান্ত। আমাদের ভাইয়েরা, মায়েরা, বোনেরা হচ্ছে সেই বন্যায় কবলিত। বন্যার যে কি নির্মমতা আছে, ভয়াবহতা আছে, সেটি আমরা সুনামগঞ্জের বাসে যারা আছি এর সঙ্গে গভীরভাবে হচ্ছে আমরা পরিচিত। আমরাও শিল্পকলা একাডেমির শিক্ষক যারা আছেন, বিশেষ করে চারুকলার শিক্ষক যারা আছেন, শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে মিলে একটি উদ্যোগ নিয়েছি যে এই বন্যার সময় আমরা শিল্পকলা একাডেমির ব্যানারে কিছু করতে পারি কিনা। সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে আমরা যে কাজটি করতে পারি, মানবতায় আঁকি সমাজের ছবি। কারণ এই শিশুরা যদি মানবিক না হয় এবং আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা যদি মানবিক না হয় তাহলে হচ্ছে আমাদের সেই পরিবার মানবিক হবে না, সমাজ মানবিক হবে না। সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যেন মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি দরকার। আর মানবিক দৃষ্টিভঙ্গির জন্য হচ্ছে কি আমাদের মানবিক শিক্ষার দরকার। এবং শিক্ষার একটি অংশ হিসেবে আমাদের আজকের এই চারু শিক্ষার্থী যারা আছে, আমাদের শিল্পকলা একাডেমির শিক্ষার্থী জীবন আছে, পাশাপাশি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন। আমরা সেই মানবিক শিক্ষার মধ্য দিয়ে হচ্ছে মানবিকতায় নিজেদেরকে হচ্ছে বলিয়ান করে আমরা সমাজকে মানবিক সমাজ নির্মাণের জন্য, সৃজনশীল মানবিক সমাজ নির্মাণের জন্য আমরা ব্রতী হয়েছি। আমরা চেষ্টা করছি এখান থেকে যে অনুদান সংগ্রহ করছি সেটা আমরা টিম সুনামগঞ্জ তাদের কাছে হচ্ছে সেই অর্থটি আমরা পৌঁছে দিই।